হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে। তোমরা ব্লগটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকো। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি। A few moments later. দুপুর হতে না হতেই আজ বসেছি চালতা মাখা করতে। দুদিন আগের থেকে এই চালতাটা বাড়িতে এখানে ওখানে গড়াগড়ি খাচ্ছে, তাই ভাবলাম যে আজকে এই চালতাটা কিছু ব্যবস্থা করি। তো এই চালতাটা আমাকে একটা কাকি নিয়ে এসে দিয়েছিল আর দিয়ে বলেছিল যে এটার একটুখানি চালতাটা মাখা করো। তো আমি তো কোনোদিনও মাখা খাইনি, এই ফার্স্ট টাইম আমি মাখা করব। আর মা বলছিল এই চালতাটা মাখা করলে নাকি ভীষণ ভালো লাগবে, যেহেতু চালতাটা একেবারে পাকাপোক্ত ছিল। তো যার জন্য আমিও বসে পড়লাম চালতা মাখা করতে। আর এখন যেহেতু গরমকাল পড়েই যাচ্ছে, তো যার জন্য এই চালতা মাখাটা কিন্তু বেশ ভালো লাগবে। অনেক দিন ধরে আমার একটু কুল মাখা খেতে ইচ্ছে করছিল, কিন্তু আশেপাশে কুল না পেয়ে এই চালতাটাই মাখা করা শুরু করে দিলাম। আর চালতাটা কেটে দেখছি এর ভেতরে কত বড় একটা বীজ, আর এখান থেকেই হয়তো সেই গাছটা হয়। তো যাই হোক, এই বীজটা আমি ফার্স্ট টাইম দেখছি, আর চালতা মাখা এই প্রথম টাইম কিন্তু আমি ট্রাই করছি। তো চলো ঝটপট করে আমি আগে এই চালতাটা মেখে নিই। আর চালতা মাখতে মাখতে আমাদের ঘরের ওপরে, মানে এখন তো আমি রান্নাঘরে বসে আছি, আর রান্নাঘরের ওপরে কতগুলো যে হনুমান এসেছে সে আর বলার মতন না, যার জন্য আমি এটাকে মিউট করে আমি ভালোভাবে ভয়েসও দিতে পারিনি। আর পাপা রাস্তার মধ্যে বসে বসে খেলা করছিল, তো ঝটপট করে আমি চলে গেছিলাম রাস্তায়। আর রাস্তায় গিয়ে দেখছি দেখো হনুমানগুলো কত সুন্দরভাবে বসে আছে, কি ভালো লাগছে তাই না? তো যখনই হনুমান আসে আমাদের বাড়ির আশেপাশে আমার কিন্তু ভীষণ মজা লাগে, মানে আমি বিশেষ করে বেশি এই আনন্দ উপভোগ করি এই হনুমানদের দেখে। আর এই যে দেখো ছোট্ট একটা কিউট হনুমান, কি যে ভালো লাগছে দেখে। তো যেই হনুমানটা এখানে আছে মানে ওর মাটা, সেটাও একেবারেই ছোট আর তার বাচ্চাটাও একেবারেই ছোট। আর এই দিকে দেখো জানালার উপরে বসে মহারানী একজন বসে বসে খাবার খাচ্ছে। আর এই খাবারটা কিন্তু এই রিকি দিদি দিয়েছিল, মানে আমাদের বাড়ির পাশে একটা দিদি। তো সেখান থেকে খাবার নিয়ে ও উপরে বসে বসে খাচ্ছে, আর ওরা খাবার পেলেই কিন্তু সবগুলো মিলে হামলা শুরু করে দেয়। তো যাই হোক, তারপর ঘরে এসে আমি চালতাটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম। নিয়েছি চালতা মাখা, তোমাদের সঙ্গে শেয়ার করেছেন। চালতাটাকে আমি কাটছি, কিন্তু পরে আর আমি সেটা শেয়ার করতে পারিনি, কারণ পাপা খুব দুষ্টুমি করছিল। তো যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি যে আমি কি কি দিয়ে মেখেছি। তো এর মধ্যে কিছুই দিইনি সেরকম, একটু সামান্য চিনি, লবণ, একটু লঙ্কা দিয়েছিলাম, আর তার সাথে একটু জলজিরে দিয়েছিলাম, আর একটু ধনেপাতা। মানে এত টেস্ট হয়েছে এটা, মানে বলে বোঝানোর মতন না। আমি তো প্রথমে ভেবেছিলাম যে চালতা মাখা হয়তো ভালোই লাগে না খেতে, আমি এই ফার্স্ট টাইম এই চালতা মাখাটা ট্রাই করছি। তো তোমরাও একটু ট্রাই করে দেখো, এত ভালো লাগে খেতে। তো বসে বসে লাইভ করছিলাম, তো লাইভ করার শেষের পরে আমি যখন একটুখানি মুখে দিলাম, এত ভালো লেগেছে, এত টেস্ট হয়েছে, সেটা আর বলে বোঝানোর মতন না। চলো একটু খেয়ে দেখি। দারুণ দারুণ। তো প্রথমত এই চালতা মাখা আইডিয়াটা কিন্তু আমার মা দিয়েছে, মানে শাশুড়ি মা দিয়েছে। বলছে চালতাটা মেখে খাও, দেখবা হেভি লাগবে, দারুণ লাগবে। তো প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না যে এতটা টেস্টি হবে, কিন্তু খাওয়ার পরে দেখছি এত ভালো লাগছে সে আর কি বলবো। তো যাই হোক, আর মা কিন্তু চালতা মাখা খুব একটা খায় না, যার জন্য আমি আর একটা কাকিকে দিয়েছিলাম। খুব তাড়াহুড়ো করে এটুকু আমরা করে নিয়েছি, তারপর লাইভ করা ছিল। তো লাইভ করে তারপর আমি বসেছি চালতা খেতে। তো যাই হোক, চলো চালতাটাকে আমি খেয়ে নিই, তো তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। প্রথমত আমার বাপের বাড়ি তো গ্রামে। তো আমরা যখন গ্রামে থাকতাম তখন এই রকম কোনো কিছু মাখা করলে, মানে আশেপাশে যারা আমার দিদিরা বা বৌদিরা আছে সবাইকে ডেকে নিয়ে এক জায়গায় করে তারপরে কিন্তু আমরা এরকম মাখা খেতাম। তবু আবার কলা পাতায় করে, না হলে সে কদম পাতায় করে, মানে সেটার টেস্টই আলাদা। মানে যেমন করেই মাখি না কেন সেটা খেতে মনে হয় আরো বেশি ভালো লাগে। আর এখানে আমি দেখো চালতা মেখে নিয়ে ঘরে একা একা বসে বসে খাচ্ছি, তো এটাতে খুব একটা ভালো লাগছে না, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি একটু ভালো লাগে। তো চলো, চালতা মাখাটা তো দারুণ হয়েছে, আমি আর বসে থাকতে পারছি না, ঝটপট করে চালতা মাখাটা আগে খেয়ে নিই। তো আমাদের বাড়ির পাশে একদম চালতা গাছ, মানে দুটো বাড়ির পরেই চালতা, আর এটা একদম পাকা চালতা। মুখের সামনে যেই পড়েছে অমনি নিয়ে এসেছে। তো পাশের বাড়ির যে কাকিটা আছে কাকিটাই নিয়ে এসেছিল। তো বলছে একটু চালতা মাখা করে খাওয়া হবে, আর এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, মানে গরমকাল প্রায় চলে এসেছে বলবো, তো যার জন্য এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো
তো আমার এরকম মাখা খেতে বেশ ভালো লাগে। আর আমি সব থেকে যেটা এখন মিস করছি সেটা হচ্ছে কুল মাখা। তো এই বছরে কুল মাখা খাইনি, একদিন শুধু খেয়েছিলাম, আর এখানে কুল পাওয়াই যাচ্ছে না। তো আর কি করব, চলো চালতা মাখাটাই খেয়ে নিই। আজ বিকেলবেলা একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো শাড়ি তো খুব একটা পরা হয় না, তো আজকে একটু শাড়ি পরে স্পেশাল দিন হলো, কারণ আজকে হলো নবদ্বীপের পরিক্রমা হবে। প্রচুর দর্শনার্থীরা এসেছে এই পরিক্রমা করতে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো যার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি ঝটপট করে। আর অলরেডি সবাই চলে গেছে, আমাদের পাড়ার সবাই চলে গেছে সামনে গলির মুখে। তো সেখানে দাঁড়ালেই কিন্তু সেই পরিক্রমা দেখা যায় আর ঠাকুর দর্শনও হয়ে যায়। তো ভাবলাম যে সবার সাথে এই পরিক্রমাটা শেয়ার করি। আর আমাদের এখানে কিন্তু দোল বলতে শুরুই হয়ে গেছে। এই পরিক্রমাটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, দোল চলে এসেছে। তো চলো, তো ঝটপট করে চলো সেখানে যাই। তো পরিক্রমায় কত লোকের ভিড় হয় সেটা তো তোমরা দেখতেই পাবে ব্লগে। তো চলো, আমি তো একদম ফাইনালি রেডি। তো চলো সেখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম, দেখো আমাদের বাড়ির পাশেই একদম, তো পেছনের ওই যে আমাদের বাড়ি। আর এখান থেকে গলিটা মানে একদম মোড়টা পার হলেই কিন্তু, আর এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে। আর আমি কিন্তু অনেকটা লেট করে এসেছিলাম আর খুব তাড়াহুড়ো করে এসেছিলাম। এসে দেখছি এখানে এখনও বেরোয়নি, মানে ওই মোড়ের মাথায় সবাই গান কীর্তন হচ্ছে আর নাচ হচ্ছে মোট কথা। তো তারপর কিন্তু দেখো দর্শনার্থীরা সবাই কিন্তু এখন একে একে চলে আসছে। আর ওখানে কীর্তন করাও মোটামুটি শেষ। তো চলো তোমাদেরকে দেখাবো, এটা তো কোনো কিছুই না। তো এরপরে কতটা লোকের ভিড় হয় সেটা তো তোমরা দেখতেই পাবে। আর ওই যে মোড়টা দেখছো ওইখানে কিন্তু খুব আনন্দ হচ্ছে, মানে খুব সুন্দর গান কীর্তন হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই সেই ভিডিওটা, মানে কত লোক হয়। এই তো সবে সবাই বেরিয়ে পড়েছে। তো চলো তোমরা একটু গান কীর্তনটা শুনে নাও। তোমরা যারা যারা দূরে আছো, দূরে থেকে একটুখানি এই আনন্দটা উপভোগ করে নাও। তো এই দৃশ্যটা মানে দেখার মতন, মানে এত লোকের ভিড় হয়, এত লোক যে কোথায় ছিল সে ভগবানই জানে। আর এত লোকের আগমন, এত সাধু, এত মানে বড় বড় গুণী লোকরা, তো সবার চরণের ধুলো নেওয়ার জন্য কিন্তু আমরা এখানে আছি। তো চলো তোমাদের সঙ্গে একটু ঠাকুর দর্শনও করিয়ে দিই, তার সাথে একটু গান কীর্তন, আর কত লোকের ভিড়, কত আনন্দ। চলো তোমাদের সাথেও শেয়ার করি। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এত লোক, এত আয়োজন, কত ভালো লাগছে তাই না? আর এখানে এই যে পাশের বাড়ির যে জেঠিমা আছে, তো তারা কিন্তু প্রত্যেক বছর এরকম অনেকগুলো চকলেট নিয়ে আসে। অনেক বাচ্চারা এখানে থাকে, তার সাথে বয়স্ক মানুষও তাদেরকে একটুখানি চকলেট দিয়ে দেয়। তো এটুকুই ব্যবস্থা করে। আর তোমরাই বলো তো, এত ভিড়ের মাঝে তোমরা কি কেউ আছো? যদি থেকে থাকো একটুখানি কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু গোপীনাথ মন্দিরের দর্শনার্থীরা, তো প্রচুর লোকের আগমন, হয়তো বা এর মাঝেও অনেকেই লুকিয়ে আছে যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখছেন। তো চলো, এখন প্রায় যাত্রা শেষ। তো পরিক্রমা দেখে চলে এসেছি বাড়িতে। আর এসে বাবা খেলা শুরু করে দিয়েছে, মানে ওর গাড়ি নিয়ে সারাক্ষণ ও খেলতেই থাকে। তো চলো
আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।